বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা সকাল থেকেই ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। স্বাধীনতার পর ১৯৭৯ সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত ৪৫ বছরে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কখনো এককভাবে সমাবেশ করেনি। তবে বিএনপির সঙ্গে জোটে থাকতে তারা জোটবদ্ধভাবে সমাবেশে অংশ নিয়েছিলেন। ফলে জাতীয় নির্বাচনের আগে এই সমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীরা বলছেন তাদের বিভিন্ন অনুভূতির কথা। সমাবেশের মূল উদ্দেশ্য হলো আমাদের আমিরে জামাত ৭ দফার যে দাবি দিয়েছে এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানে কোনো নির্বাচন চাই না। আমরা আসলে মানুষকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল হিসেবে আমরা এখানে এসেছি এবং আমাদের যে ৭ দফা দাবি আছে এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। এটা আসলে আজকের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। এটা ভালো একটা দিক নির্দেশনা আমাদের জন্য বহন করে যে আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। এবং এখানে জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য দিবে আমাদের সামনের দিনের যে করণীয় সেই করণীয় এখান থেকে নিয়ে গিয়ে আমরা সেটা আমাদের এলাকায় সেই করণীয়টা বাস্তবায়ন করার চেষ্টা করব। এদিকে সমাবেশকে ঘিরে পানি সরবরাহ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শৃঙ্খলা বজায় রেখে সমাবেশকে সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে কাজ করেছে প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবী। আমাদের দায়িত্ব হচ্ছে এখানে শৃঙ্খলা মেনটেন করা এই গেটের আর কি, এবং ইমার্জেন্সি মেডিকেল স্বেচ্ছাসেবকদের কয়েকটা ভাগ করা হয়েছে। একটা হলো শৃঙ্খলার দায়িত্ব আছে, আবার অনেকে খাবারের দায়িত্ব আছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে সারা দেশের লাখ লাখ নেতাকর্মীদের আগমনকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটির নেতাকর্মীরা। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।